শিল্পী সমিতির ৩রা জুলাই আমাদের শিল্পীদের গেট টুগেদার বলি আমরা। এই গেট টুগেদার হয় আমাদের কোন দিন সবচেয়ে বড় গেট টুগেদার আমাদের সাধারণত শিল্পী সমিতির 2 বছর পরে নির্বাচন হয়, সেই নির্বাচন ৩রা জুলাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডেট নির্বাচন। শিল্পী সমিতির নির্বাচনের যাতে এই নির্বাচনটা যাতে সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ হয়, এর জন্য যাতে আমাদের মেধা এবং যোগ্যতা যতটুকু চেষ্টা আছে তার শতভাগ নিয়ে দেয়া, এই চেষ্টায় ওই চিন্তায় আমি ব্যস্ত। না আমি যেমন আপনারা জানেন যে আমি তখন আমেরিকায় ছিলাম। বাপ্পা শুনলাম, বাপ্পা আমার বন্ধু মানুষ, ও যখন ওর নাম শুনলাম তখন মনে মনে ভাবলাম যে আচ্ছা। তারপরে বেশ বন্ধু মানুষ দ্বারাটা আমার সাথে এর আগেও ইসি নির্বাচন করেছে, ছিল কমিটিতে। আর তারপর ওর আরেক যে ছোট ভাই দাঁড়িয়েছে, শানুশিবা আমার ছোট ভাই, দুজন দাঁড়িয়েছে এবং দুজনই ভদ্রমার্জিত এবং দুজনই শিক্ষিত। আমার বিশ্বাস ছিল যে ইনশাআল্লাহ দুজনই একে অপরকে সম্মান করবে এবং এই বিশ্বাসই ছিল যে সুস্থ সুন্দর একটা নির্বাচন হবে। কিন্তু বাপ্পা কেন আসলে করলো না সেটা আমি আসলে জানি না। বাপ্পা নিশ্চয়ই যে কথাটা বলেছে আপনাদের মাধ্যমে, পারিবারিক কারণ হোক বা ও ব্যক্তিগত কারণ হোক, ও তো বলেছে আপনাকে, ওটা আমিও অতটুকু জানি না। মানে এটা তো আমরা এর মধ্যে যতটুকু আমি জেনেছি যে আরেকটা প্যানেল তো দাঁড়িয়ে গেছে, হয়তোবা তারা ওইরকম ঘোষণা দেয়নি, তারা একটা সিস্টেম মেনটেন করছে। সেটা হচ্ছে যে আমাদের যে এই আয়ুষ্কাল 2 বছর এটা এখন শেষ হয়েছে, এখন তারা দিবে। তারা যারা দেয়নি তারা একটা সংবিধানকে সমুন্নত রেখেছে। আসলে আপনি এক সরকারকে থেকে আরেক সরকারের পরিকল্পনা করতে পারেন না। তারা দারুণ একটা, আমি বলবো যে তাদের এই চিন্তা ভাবনাকে আমি সম্মান জানাই, কারণ তারা সংবিধানকে সমুন্নত রেখেছে। এখন তারা করতে পারে, কারণ এখন আমরা এই আমাদের 12 তারিখে আমাদের দ্বিবার্ষিক সভা আছে, সাধারণ সভা আছে, এখন তারা করতে পারে, এখন তারা বলতে পারে। আর আরেক দল যারা ঘোষণা দিয়েছে তারা এটাকে বিরাট ভুল বলবো না, হয়তোবা অভিজ্ঞতার আলোকে তারা এইটা জানে না যে এটা পরে যে ক্যাবিনেটে থাকার পর এক ক্যাবিনেটে থাকার পর আরেক ক্যাবিনেট আপনি চিন্তা করতে পারেন, কিন্তু না বলাটাই উত্তম।